শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু আজকে অনেকটা সকালবেলা উঠেছি, ওইটাও 6:10 বাজবে এরকম। কুয়াশা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখনো বেলা অনেকটা। হাতে রয়েছে আমার শ্যাম্পু, ফেস ওয়াশ আর রয়েছে আমার ড্রেসটা। তো যাই হোক, এখন আমি ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করব, তারপরে করে নেব চানটা। সকাল সকাল চান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। এখন তো অনেকটা ঠান্ডা পড়ে গেছে, অনেকটাই শীত রয়েছে। তো আমার মনে হয় কি, সকাল সকাল যদি চান করা যায়, যারা যারা মানে সকালের বেলা চান করে তারা ঠিক বুঝতে পারবে যে জলটা তখন কতটা গরম থাকে। যতই বেলা অনেকটা মানে বেলা উঠে যায় আর কি, মানে মনে করো 10টা 11টা 12টা এরকম সময় চান করলে ভীষণই ঠান্ডা লাগে আমার মনে হয় আর কি। তো জানি না আমার মতো কে কে মানে এরকম একমত জানি না, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো আমি পাইচারি করতে করতে আমাদের যে ছাগলগুলো রয়েছে তাদেরকেও ছেড়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গোলাপটা। দেখো আমার গোলাপটা কতটা ফুটেছে, মানে অসাধারণ ফুল ফুটেছে এই গোলাপ গাছে। তো যদি এটা মনে হয় লাল বা অন্য কালার হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো মানে লাগতো আর কি দেখতে, যেটা আমার মনে হয়। তো এটার মধ্যেও কিন্তু একটুখানি গোলাপি গোলাপি কালারও রয়েছে, সাদাটাও কিন্তু আর কম নয়। তো চলো, পুরোপুরি চান টান করে চলে এলাম, একটুখানি সিঁদুর দেবো। আর এখন চুল আঁচড়াবো না, তো এখন চুলটা এরকমভাবেই থাক। ঘরে গিয়ে দেখি মেয়ে উঠে পড়েছে। তো যাই হোক, এবার রান্নাঘরে যাব রান্না করতে। সিঁদুরটা শুধু দিয়ে নিয়েছি, আর কিছু করিনি। আর মা মেয়ে দেখো সকাল সকাল উঠে পড়ে একবারে লেগে পড়েছি রান্নাঘরে তোড়জোড় কাজে, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে এই কারণেই। তো সকালবেলা ধোয়া উঠে মানে একদম গরম গরম পিঠে, মানে পাশের বাড়ির আমার ননদ আছে, এনে দিল। আর এখানে রয়েছে বেগুন ভাজিটা আর রয়েছে কবি ঘন্ট। তারপরে আমি খাওয়া দাওয়া মানে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে টিফিন গুছিয়ে দিলাম, সে বেরিয়ে পড়লো কাজে। আর আমি মানে সকালের জলখাবারটা নিয়ে বসে পড়লাম। এখানে রয়েছে চা, 3 রকমের পিঠে, যদিও প্রত্যেকটার নাম জানি না, একটুখানি পায়েস, আর রয়েছে কিছু ফল, মানে প্রসাদের ফল, যেটা আমার কালকে খাওয়া হয়নি, তাই আজকে সকালবেলায় মানে খেয়ে নেবো আর কি। তো সকাল সকাল রান্নাটা আমার পুরোপুরি শেষ হলো। শেষ হওয়ার পরে এখন চুল দিয়ে টপ টপ করে আমার জল ঝরছে। তোমাদের দাদাভাইয়ের টিফিনটা করে দিলাম, ওর টিফিন নিয়ে কাজে গেল। আর ও যখন মানে ওর কাজ শুরু হলে আমার খুবই তাড়াহুড়া শুরু হয়, কারণ খুব সকালে উঠে আমাকে রান্না করতে হয়, পুজো দিতে হয়, চান করতে হয়। আর পুজো আর চানের কথা যদি আমি আসি তাইলে বলবো যে বাড়িতে যখন আমার মানে করো সারাদিন তো কেউই থাকবে না, সারাদিন আমার মেয়েকে নিয়ে আমার সময়টা কেটে যাবে, তখন আমি চান করারও সময় পাবো না আর পুজো দেওয়ারও সময় পাবো না। তোমাদের দাদাভাই আস্তে আস্তে একদম বিকেল ওই 4টা 5টার দিকে বাড়ি আসবে, তখন আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। তো এই কারণে আমি তাড়াহুড়া করে আগে চানটা করে পুজোটা দিয়ে নিলাম। এখন মেয়ে ঘুমিয়েছে, এখন পুরো বাড়ি ঝাড় দেবো, বাকি কাজগুলো গোছাবো। আর আমার রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর তালা দিয়ে এবার বেরিয়ে এসেছি। চলো এবার বাদ বাকি কাজগুলোকে গুছিয়ে নেই। তো এদিকে আমি পুরো বিছানাটা তুলে নিয়েছি, সব কিছু আজকে রোদে দেবো এর জন্য। তো চলো এগুলো আগে রোদে দিই, তোষকটাও বের করে দেবো। তো ফোনটা এখন রাখবো আর এসব বের করবো, তারপর তোমাদের সঙ্গে বাদ বাকিগুলো শেয়ার করবো। তো সকালের রান্না যেহেতু অনেকটা আগেই হয়ে গেছে, বাবা এসে এক্ষুনি খাওয়া দাওয়া করে নিল। আর এখন আমি রান্না করব, মানে দুপুরের রান্নাটা করব হচ্ছে চিকেন কষা করব। আর সকালের তো কবি ঘন্ট, বেগুন ভাজি এসব তো রয়েইছে। তো যাই হোক, এখন হচ্ছে মেয়েকে কোলে নিয়ে আমার রান্না করতে হবে। মেয়েকে একটুখানি শুয়ে দিয়ে মিক্সিতে সমস্ত রকম মশলাগুলো একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ হচ্ছে শিলনোড়ায় বাটতে আমার সময় লাগবে, আর মেয়েকে নিয়ে আমার হয়ে উঠবে না, কারণ লঙ্কা টঙ্কা থাকে এই কারণে। তো এখন বসে বসে আমি উনুনের মধ্যে যেহেতু রান্না করি, তোমরা জানো আমার যেহেতু খড়ি রয়েছে অত কিছু চিনতে নেই, আমার উনুনেই মানে ভালো লাগে। আর গ্যাসে সেরকমটা মানে আমার সুবিধা মনে হয় না বলতে গেলে। তো এদিকে প্রচুর ধোয়া হচ্ছে, মানে উনুনটা নিভে গেছিলো এ কারণে। তো মেয়ের কাছে ধোয়া আসছিল। তারপরে হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমার জেঠি শাশুড়িকে একটুখানি ডাক দিলাম যে মেয়েকে একটুখানি চান করিয়ে দিতে, কারণ রোদ্রু এখন রয়েছে আর বেলা তো দুপুর ওই মানে 12:30 1টা বাজবে এরকম। তো আমি এদিকে কাপড় টাপড় সব কিছু মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। আর আমি মেয়েকে চান করালাম না এই কারণে, নাহলে আমিই করতাম, 2 দিন 3 দিন পর পর আমিই করে দেই, সে ছোটোবেলা থেকেই। তো যাই হোক, মেয়ে আমার এখনও ছোটোই রয়েছে। আর আমি যেহেতু লঙ্কা টঙ্কা সব কিছু একটুখানি নাড়াচাড়া করেছি, তো এই কারণে রিস্কটা নিতে চাচ্ছি না, কারণ অনেক আমার মেয়ের যেহেতু জ্বালা শরীর একটা, যদি লঙ্কা টঙ্কার লাগে তাহলে হয়তো ওই জ্বালাটাও সহ্য করতে পারবে না। আর প্রত্যেক দিন তো বাকি রইলো আমার কাপড় ধোয়া কাপড় কাচা, সেটা তো প্রত্যেক দিনেই থাকে। আজকে তোষকটাও তো বের করে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন যেগুলো আমি কাপড় ধুয়ে দিলাম সেগুলো হচ্ছে বাবার কাপড়। তো বাবার কাপড় চোপড় যেহেতু মানে প্রত্যেক দিনই এসব মানে পরে আর কি, প্রত্যেক দিনে ব্যবহার
ব্যবহার করা হয়। তো সেরকমভাবে তো বাবা একা ধোয়াধুয়িটা করে উঠতে পারে না। তো এর জন্য বাবাকে বললাম তোমার যা যা ধুতে লাগে একটুখানি আমাকে বের করে দাও, ধুয়ে দেই। তো বাবা সেগুলো এনে দিল, এখন এগুলো আমি ধুয়ে টুয়ে দিলাম। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি। আর আমি যেহেতু খাচ্ছি শোয়ার ঘরে, তো এর জন্য আলোটা এরকম হবে। চিকেন রান্না করেছি, কবি ঘন্ট নিয়েছে, বেগুন ভাজি, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে শুটকি মাছ ভাজিটা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওতে তো শেয়ার করার অনেক কিছুই থাকে, অনেক কিছুই বলার থাকে, মানে ভাবি অনেক কিছু শেয়ার করব, কিন্তু কেন জানি না আজকে গরু ছাগল ঘরে দেওয়ার পরে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে যে আমি ঠিকভাবে এখনো পর্যন্ত মানে ভালো করে দাঁড়াতেও পারছি না। তো এদিকে মেয়েকে শুয়ে দিয়েছি, আমিও এখনই শুয়ে পড়বো। তোমার দাদাভাই এখনো বাড়ি আসেনি, আবার বাবা আসবে, রাতে রান্না করতে লাগে। তো জানি না আজকে কি হতে চলেছে আমার কপালে বা আমার শরীরটা নিয়ে। তো যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অল্পটুকু ভিডিও তোমরা আজকের মতো দেখো। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, শরীরটা যদি ভালো হয় বা আমি যদি আজকে সুস্থ হতে পারি, তোমাদের সঙ্গে আবার কালকে সকালবেলা উঠিয়ে দেখা হবে, মানে শেয়ার করবো সব কিছু। তো বেশি বকবক করবো না, চলো।